পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তা কাঠামো দুর্বলতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তা মেরামতের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াস। এ সময় পিলখানার ঘটনায় শীর্ষ নেতারা জড়িত থাকায় দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সুপারিশ তদন্ত কমিশনের প্রতিবেদনে করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মেহেদী হাসানের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারদের সম্মানে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে এই আলোচনা সভা ও ইফতার স্মরণ করছি। সেই সভায় 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান শহীদ পরিবারের সদস্যরা। একই সাথে পিলখানার ঘটনায় বিদায়ী অন্তর্বর্তী সরকারের গঠন করা স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানান তারা। তদন্ত কমিশন তদন্ত করেছেন, রিপোর্ট জমা দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো জানি না রিপোর্টে কি ছিল, রিপোর্টে কি আছে, কি আসছে আমরা কিছুই জানি না। আমরা সেটা জানতে চাই। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। সেনাবাহিনী সবসময় শহীদ পরিবারদের পাশে থাকবে আশ্বাস সেনাপ্রধানের। শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য দিতে গিয়ে তদন্ত কমিশনের রিপোর্টের কিছু অংশ পড়ে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে আওয়ামী লীগের বিচারের কথা বলা হয়েছে। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনা জাতীয় জীবনে ক্ষত সৃষ্টি করেছে, এ ক্ষত সারাতে হবে। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। বক্তব্য শেষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতারে যোগ দেন প্রধানমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।